আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো মানুষ মারা গেলে করণীয় কি, বর্জনীয় কি। প্রিয় দর্শক, একটা মাইয়েত মারা গেলে সর্বপ্রথম আমরা যে কোনো দেখি, সেই মাইয়েতের জন্য যখন কবর খনন করা হয় তখন কবরের ভিতরে কোনো কোদাল কিংবা কোনো বস্তু রেখে দেওয়া হয়। খালি কবর রাখতে নেই এমন প্রচলন মানুষ বলতে থাকে, কিন্তু এটা বেদাত। খালি কবর রাখলে কোনো অসুবিধা নেই, রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তারপরে মানুষ মারা গেলে আমাদের আরও কিছু করণীয় যেগুলো এবং বর্জনীয়, সেটি হচ্ছে সেই মানুষ মারা যাওয়ার পরে তার জানাজার নামাজ আদায় করা। জানাজার নামাজের সময়ে সেই মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের উদ্দেশ্য করে যে দোয়া সবসানি করা। তারপরে মাইয়েতকে কবরস্থ করার আগে মানুষ বিশাল আকারের মানুষ ঢল দিয়ে মাইয়েতের আগে আগে কবরস্থানের ধারে পৌঁছে যায়। এটা নিষিদ্ধ, কেননা যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তারপরে পিছনে যারা মানুষ থাকবে তারা যাবে, মাইয়েতের পিছে যাবে, মাইয়েতের আগে যেন না যাওয়া হয়। এটা বেয়াদবি করা। তারপরে কি হয়, কবরস্থানে যখন কবরস্থ করা হবে তখন সেই মাইয়েতকে কবরে শোয়ানোর আগে ডান সাইডে খাটিয়া রেখে সুন্দরভাবে ভালোবেসে মহব্বতের সঙ্গে লাশটাকে খাটিয়া থেকে নিয়ে আস্তে আস্তে কবরের ভিতরে 3 জন নেবে লাশটাকে কবরে শুইয়ে দেবেন। দেওয়ার পরে যেটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গেই লাশটাকে রাখতে হবে এবং গিঁটগুলো খুলে দিতে হবে। তারপরে যখন পুরুষ হইবে তখন সেই পুরুষের বাঁশ কিংবা চাটালি যেটা দেওয়া হয় সেটা পায়ের দিক দিয়ে সাজানো শুরু করতে হবে। কিন্তু এই সিস্টেমটা অনেকে আমরা মেনে চলি না, এদিক ওদিক ইচ্ছা মতো করে আমরা সাজাতে থাকি। এবং যদি মাইয়াতটা মহিলা হয়, সে মহিলার কবরের উপরে বাঁশ বিছানোর সময়ে মাথার দিক দিয়ে বাঁশগুলো বিছাতে হবে। তারপরে আরও কিছু কাজ, যেটি হচ্ছে কবরের উপরে কোনো বিছানা কিংবা পাতলা জড়ি দিয়ে যাতে মাটি কাদা রস যেন উপর থেকে নিচে না যায় সেদিকে খেয়াল করে তার উপরে কিছু দিতে হবে। দেওয়ার পরে কবরে যখন মাটি দেওয়ার যেটা সিস্টেম, উপস্থিত যত ব্যক্তি থাকবে তাদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে, মানে 2 হাত দিয়ে 3 বার মাটি দেওয়া মুস্তাহাব। 2 হাত দিয়ে মাটি দেওয়া, এই মাটি দেওয়াটা নিয়েও কিছু মতভেদ দেখা যায়। অধিকাংশ মাটি দেওয়ার সময় কিছু মূর্খ, কিছু বেনামাজি, যাদের মুখে দাড়ি নেই, যারা কোনো সময় মসজিদে নামাজ পড়ে না, যারা রোজার মাসে রোজাও রাখে না ঠিক মতো, সরাসরিতে যাদের জ্ঞান টোটালে নেই, তারাই ফতোয়াবাজি করে বেশি। কি ফতোয়াবাজি? তারা বলতে থাকে বসে মাটি দিতে নেই, হেঁটে মাটি দিতে হবে কিংবা দাঁড়িয়ে মাটি দিতে হবে, এরকম ইত্যাদি বলতে থাকে। কিন্তু এখানে 2 হাত ভরে মাটি দেওয়া মুস্তাহাব এবং সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পাওয়া যায়। মানে এক আজলা পরিমাণ মাটি দেওয়ার কথা আছে। 1 আজলা পরিমাণ বলতে 2 হাত দিয়ে মাটি দেওয়া। এবার 2 হাত দিয়ে মাটি দেওয়াটা পুরো হাত ভর্তি করে মাটি দেওয়া, 2 হাত দিয়ে হাত ভর্তি করে মাটি দেওয়াকে 1 আজলা বলা হয়। এইভাবে 3 বার মাটি দিতে হবে। প্রথম মাথার দিকে, তারপরে বুকের দিকে, তারপরে পায়ের দিকে। যদিও জনগণ অনেক থাকলে সেক্ষেত্রে 3 জায়গায় দেওয়া সম্ভব না হলেও 1 জায়গায় বসে 3 জায়গায় মাটি দেওয়ার নিয়ত করে মাটি দেওয়া। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জিনাজাতিন সুম্মা আতা
কবরল মাইয়াতা ফাহাশা আলাইহি মিন কিমালি রাসিহি সালাসান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার নামাজ আদায় করেন, এরপর মৃত্যুর কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে 3 বার মাটি দেন। সুনানে ইবনে মাজা 1565 নম্বর হাদিস। দাফনের পর কবরের পাশে অবস্থান করা। মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত ও মাগফিরাত প্রার্থনা করা। ফারিস্তাদের প্রশ্নের জবাবে তার ঈমানী দৃঢ়তা প্রার্থনা করা ও মুস্তাহাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমল করেছেন বলে বর্ণিত রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দৃঢ়তার দোয়া করো, এখনই তাকে জিজ্ঞাসা করা হইবে। সুনানে আবু দাউদ 3213 নম্বর। সহিহ মুসলিমে এসেছে, বিখ্যাত সাহাবী ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় ওসিয়াত করেছিলেন তাকে দাফন করার পর কবরের পাশে অবস্থান করে দোয়া করতে। আব্দুর রহমান ইবনে শামাসাহ থেকে বর্ণিত রয়েছে, মৃত্যুর সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারিণী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফনের পর একটি উট জবাই করে তার মাংস বণ্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে, যেন তোমাদের উপস্থিতির দোয়া ইস্তেগফারের কারণে আমি আত্মামুক্ত অবস্থায় চিন্তা করতে পারি। মানে আমি কোনো ফারিস্তাদের দেখে কোনো যেন ভয় না আসে, আমার এটা যেন মনে হয় যে আমার সঙ্গে এনারা আছেন, এটা বোঝাতে চাইছেন যে আমার রবের দূতের প্রশ্নের কি জবাব দেব। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আজকে আমরা কিছু জানলাম, বুঝলাম। আমাদের মাটি দেওয়ার সময় তাড়াহুড়ো নয়, ভালোভাবে সুন্দরভাবে আস্তে আস্তে মাটি দেওয়া, যেন ছুঁড়ে না দেওয়া হয়। তাহলে এখন যেটা প্রশ্ন, হয়ে দিলে মাটিটা ছুঁড়ে দেওয়া হয়, আদবের সঙ্গে মাটিটা দেওয়া হয় না। সবথেকে উত্তম উভয়ে বসে 2 হাত ভরে মাটি দেওয়া। প্রিয় দর্শক, আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝদান